নমস্কার, সবাই ভালো আছেন নিশ্চয়ই। অনেকদিন পর আবার ভিডিও নিয়ে এলাম। আজকে আমি বানাবো লিট্টি। তার জন্য ময়দা নিলাম, ময়াম দেব। এখানে 1 বাটি ময়দা নিয়েছি, আটা নিয়েছি, সরি। এটা 1 বাটি মানে 300 গ্রাম। তেল দিলাম 2 চামচ মতন। নুন তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে জল দিয়ে একটু শক্ত শক্ত করে মাখতে হবে। মাখছি শক্ত করে। মাখা হয়ে গেছে, চাপা দিয়ে দিলাম। এটা নিয়েছি ছাতু, নুন দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিলাম, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে এটা ভালো করে মাখবো। ছাতুটাও আধা বাটির মতো আছে, আপনার প্রয়োজন মতো নেবেন ছাতুটা। এখানে একটু টক আচার দিয়ে আমি মাখবো। আপনারা লেবুর রস দিয়েও মাখতে পারেন বা আমচুর পাউডার, লেবুর রস এসবও দেওয়া যায়। আমি টক আচার দিয়ে মাখছি। আর একটু টমেটো সস দিলাম 1 চামচ। আর একটু জোয়ান গুঁড়ো দেবেন। জোয়ান একটু ভালো করে হাতে ম্যাশ করে দিয়ে দেবেন। এরকম করে দেখবেন, এরকমভাবে মুঠি করা হয়ে যাবে ওরকম, তাহলেই ছাতু পুরটা হয়ে যাবে। এদিকে আটাটাও ঠিকঠাক হয়ে গেছে। এটা লই করছি, ছোটো ছোটো করে লই করবো। রুটির থেকে একটু ছোট হবে, সামান্য ছোট হবে রুটির থেকে। মানে এর মধ্যে ঠেসে ঠেসে পুরটা ভরবো, ছাতুর পুরটা। এরকম করে গোল বাটি বানিয়ে নিতে হবে সুন্দর করে। দিয়ে ছাতুর পুরটা ঠেসে ঠেসে যতটা সম্ভব ঠেসে ঠেসে ভরতে হবে। দিয়ে ভালো করে মুড়িয়ে নিতে হবে। মুড়িয়ে নিয়ে আবার একটু গোল করে একটু চ্যাপটা করে নিতে হবে। মানে খেতে গেলেই ছাতু পুরটা যেন মুখে পড়ে। আর এক্সট্রা যদি থেকে যায় কিছু আটা উপর থেকে, সেটা কেটে ফেলে দিতে হবে। আমি এমনভাবেই তৈরি করেছি যে এক্সট্রা হবে না। অনেকের হয়তো হতেও পারে, তাহলে উপর থেকে কেটে একটু ফেলে দেবেন। পুরো ছাতুটা সুন্দর করে ভরতে হবে, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর একটা বানালাম। সব কটা বানানো হয়ে গেছে। তেল দিয়েছি কড়াইয়ে, একটা একটা করে ছেড়ে দিলাম। এটা আবার সেকেও হয়, কিন্তু রুটির মতো সেকেও আগুনে করা যায়। বা যাদের যদি কেউ উনুনে মনে করে করব, আগুনটা বের করে, কাঠের আগুনের বের করে ওর মধ্যে সেকেও করা যায়। আমি তেল দিয়েই করলাম। এতে কিন্তু তেল একটুও মানে লাগে না, অল্প তেলের মধ্যেই হয়ে যায়। যেটুকু কড়াইয়ে তেল দেবে সেই কড়াইয়ের তেলটুকুই থেকে যাবে। আর একটু কম আঁচে করবেন, নয়তো পুড়ে যাবে। সস আর আচার সহযোগে পরিবেশন করছি। খেতে কিন্তু খুব ভালো হয়। বৃষ্টি পড়ছিল, বেশ